বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের তারতম্য আবার নতুন করে দেখা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বেশ কিছু অংশে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেই রকম কিছু দেখা না গেলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা, যেগুলিতে আমরা জোর দিয়েছিলাম, উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে হালকা মাঝারি মাঝারি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। আরও বেশ কিছুটা সময়ে বৃষ্টিপাত এটা দেবে। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। উড়িষ্যার দিকে অতি বৃষ্টিপাতের ফলে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল। এইটি পশ্চিমবঙ্গের আমাদের কাঁথির কাছাকাছি জায়গা ধরে এইটি অতিক্রম করবার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনটা ছিল, সেটা ইতিমধ্যে অনেকটাই প্রবেশ করে গেছে এবং আর যে সময়টা থাকছে তাতে ধীরে ধীরে অগ্রসর হবে। এবারে ব্যাপার হচ্ছে, এইটা চলে যাওয়ার পরে আগস্ট মাসের 3 তারিখ আশপাশ থেকে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং প্রথম সপ্তাহের শেষভাগে আবার নিম্নচাপ আসবে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ সহ বাংলাদেশে বৃষ্টিপাত ঢালবে। উত্তরবঙ্গে আস্তে আস্তে এবারে বৃষ্টিপাত বাড়বে এই নিম্নচাপটি সরে যাওয়ার পর থেকেই। ইতিমধ্যে আপনার এলাকায় যদি বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন যে কেমন বৃষ্টিপাত পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এই সাইডগুলোতে বেশি থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। আর কিছু কিছু বৃষ্টিপাত একটু ভালোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে যেটা থাকবে আমাদের বর্ধমানের দিকে, নদীয়ার কিছু অংশে। কিন্তু মেঘ যা আমরা দেখেছি সোমবারে, তাতে কিন্তু এই যে পূর্ব দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত সেরকম লক্ষ্য করা যায়নি, উল্টে একটু আধটু ভ্যাপসা গরম আর যেটা রয়েছে যে রোদ মেঘের খেলা কিন্তু চলেছিল। কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারগুলো মূলত এই দিকগুলো দিয়ে দেখা গেছে। এবারে নিম্নচাপ যেহেতু এখানে অবস্থান করেছে, সেইটা নিয়ে আমরা বলবো। ইতিমধ্যে নিম্নচাপ যেহেতু এখানে অবস্থান করে করে যাচ্ছে, ফলে এইটা কিভাবে কি হবে না হবে আমরা দেখাচ্ছি। আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে, কোন কোন জেলাগুলিতে জোর দিয়েছে, সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব এবং শেষ ভাগে দেখাবো যে আগস্ট মাসে নিম্নচাপ হলে দক্ষিণবঙ্গের কোন কোন এলাকাতে বৃষ্টিপাত বেশি হতে পারে। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিনে ডিটেলস কিন্তু খবর দিয়েছে। ডিপ ডিপ্রেশন কিন্তু হয়ে গেছিলো। দেখুন, অতি গভীর নিম্নচাপ যার অবস্থান ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে। নিম্নচাপ ছিল, তারপরে গভীর নিম্নচাপ হয়ে সেটা অতি গভীর নিম্নচাপ, এবং এই নিম্নচাপটি কিন্তু অত্যন্ত ধীর গতিতে, ভেরি স্লোলি, দেখুন এখানে এখানে মুভড ভেরি স্লোলি, এটা ঘন্টায় মাত্র 3 কিলোমিটার করে অগ্রসর হয়েছে। তার নিজস্ব জায়গা থেকে ধীরে ধীরে গতি যখন এগোতে থাকছে, ঘন্টায় মাত্র 3 কিলোমিটার করে অগ্রসর হচ্ছে এবং বলছে ইফ ফার্দার মুভড, আরও ভেরি স্লোলি নর্থ ওয়েস্টওয়ার্ড, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর খুব ধীর গতিতে এরা অগ্রসর হতে থাকছে। এবং এটি বলা হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে বালাসোর থেকে ক্যানিং, এইটাতে 27 জুলাই আফটারনুনের পরে এটা প্রবেশ করার কথা ছিল, মানে ক্রস করার কথা ছিল। এটার এক্স্যাক্ট যে লোকেশান যদি বলতে হয় তাহলে মোটামুটি ধরতে পারেন যে সাগর আইল্যান্ড এবং আমাদের ক্যানিং থেকে, ওই ক্যানিং না, হলদিয়া, হলদিয়ার কাছাকাছি ওই দিকগুলো, কাছাকাছি এলাকা ধরে এটা প্রবেশ করার কথা, কেন্দ্রটা এইরকমভাবেই কিন্তু এটা যাওয়ার সম্ভাবনা এরকম, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে, কিন্তু এর দক্ষিণ পশ্চিমে অর্থাৎ উড়িষ্যাতে সবথেকে বেশি বৃষ্টিপাত ঢালছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমের দিকের জেলা, এগুলোই কিন্তু সম্ভাবনা বেশি থাকছে। দেখুন, ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া দপ্তর, যেখানে বলা হচ্ছিল যে এই সম্ভাবনাগুলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো অংশে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়াও কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার, এগুলোও কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এর পাশাপাশি অন্যান্য যে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতেও দমকা হাওয়া থাকার কথা বলেছে। এবারে যখন 28 থেকে 29-এ যাব, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু আধটু হবে ভারী আকারে, এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে।
তো ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই যে কটা জেলা বলছে, এই জেলাগুলিতেই সতর্কতা থাকছে ভারী বৃষ্টিপাতের। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত। 29 থেকে 2 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অনেকাংশে হতে পারে দক্ষিণবঙ্গে অল ডিস্ট্রিক্ট বলে দিচ্ছে, অর্থাৎ কোথাও বৃষ্টিপাতটা টুকটাক থাকবে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে আজ থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে উত্তরবঙ্গের দু এক জায়গাতে, বিশেষ কখনো জলপাইগুড়ি, কখনো দেখা যাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কখনো আবার সেটা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কখনো আবার দার্জিলিং জলপাইগুড়ি, এগুলোতে এরকম করে একটা ব্যাপার কিন্তু থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের সতর্কতা একদিন বাড়িয়েছে, আগামী 28 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না, কারণ সমুদ্রে কিন্তু 55 থেকে 65 কিলোমিটার গাস্টিং 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার কথা বলেছে, এবং 28 তারিখ মঙ্গলবারে সেটা একটু কমে যাবে, 35 থেকে 45-এ চলে যাবে। এরই ফলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে টিল 28 জুলাই, অর্থাৎ মঙ্গলবার 28 জুলাই পর্যন্ত যাওয়া যাবে না। এছাড়াও 3 নম্বর সিগন্যাল হলদিয়াতে এবং কলকাতা যে পোর্ট, সেখানেও কিন্তু সেকশনাল সিগন্যাল 1 নম্বর সাগর আইল্যান্ডের কাছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে খাটানো হয়েছিল আর কি, বুঝতে পারছেন। তো এইগুলো ছিল। এবারে একটু আলোচনাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো রিপোর্টটা দেখে নেবেন। এই যে কীভাবে এটা যাচ্ছে, এইখানে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ, বুঝতে পেরেছেন। তো এই গভীর নিম্নচাপটা এইভাবে এগোতে এগোতে এই যে এদিক দিয়ে সাগর আইল্যান্ডকে জাস্ট টাচ করে এই যে এই জায়গাটাতে, মোটামুটি এই জায়গাগুলোতে ওই হলদিয়ার কাছাকাছি, এখানে কাঁথিও বলতে পারেন, এই জায়গার উপর দিয়ে ক্লোজ, মোটামুটি বালাসর থেকে এই দিকে ক্যানিং পর্যন্ত বলেছিল মধ্যবর্তী। তো এটা দেখা যাচ্ছে এই দিক দিয়েই যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে দিয়েই যাচ্ছে। এটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি, যেটা আপাতত ট্র্যাকটা বলে দিয়েছে। তো এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, এবং এর ফলে যে সতর্কতাগুলি আমাদের এখানে জারি করা হয়েছিল সেটাও একটুখানি দেখানোর চেষ্টা করছি, দেখলেই বুঝতে পারবেন। এই যে ছবিগুলো দেখুন, এখানে দেওয়া রয়েছে কোথায় কোথায় অ্যালার্ট জারি করা ছিল। তো ইতিমধ্যে দেখুন 28 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে 8:30টার মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে আমরা দেখলাম যে এই দিকটাতেই মেঘ জমায়েত হয়েছে, মানে বাঁকুড়া, তার সঙ্গে কিছুটা পুরুলিয়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুর, এবং এই 2 মেদিনীপুরে কোথাও কোথাও এই দিকটাতে মোটামুটি কম থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। পরের দিকে যখন এটা অগ্রসর আরও হবে, তখন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ছড়াতে পারে, এবং পরের দিকে এই যে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই দিকটাতে সরে যাবে। আর এবং এখানে ঝাড়খণ্ড এবং দক্ষিণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও হবে, এবং পাশাপাশি ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকেও এটা বৃষ্টিপাত ঘটাবে। এভাবে কিন্তু যাবে, এবং এই যে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত আস্তে আস্তে ভারী হচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিগুলো, সতর্কতাগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমে যাচ্ছে। দেখুন এই যে পুরো রিপোর্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা এই যে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই রয়েছে আবহাওয়া দপ্তরের খবর, জানিয়ে দিলাম। দক্ষিণবঙ্গে একটু কম থাকলে এখানে আস্তে আস্তে 3 তারিখের দিক থেকে আবার নতুন করে বৃষ্টিপাত তৈরি হবে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ হয়েছে, এবং এর ফলে বৃষ্টিপাতও শুরু হয়েছে। জামশেদপুর, বালাসর থেকে শুরু করে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকগুলোতে। পূর্ব দিকেও নতুন করে মেঘ আসবে, কারণ সিস্টেমটা আস্তে আস্তে উপর থেকে যখন উঠছে, এবং এর ফলে কিন্তু ঘূর্ণিটা ভালোই রয়েছে, ফলে ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশ এই উপরেও মেঘ তৈরি হয়েছে, এবং পাশাপাশি মধ্যপ্রদেশের আশেপাশেও বেশ কিছু অংশে ভালো মেঘ তৈরি হয়েছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিচ্ছে। এবারে সিস্টেমটি কীভাবে কী যাচ্ছে সেইটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখলে আলোচনাটা তো আপনারা দেখলেন যে এই যে দেখুন নিম্নচাপটি এখানে অবস্থান করেছে, এই হচ্ছে নিম্নচাপের অবস্থান, এবং ধীরে ধীরে সেটা কীভাবে অগ্রসর হচ্ছে, যেটা বলেছে যে এই ক্যানিং কাছাকাছি এলাকা, এই জায়গাটা সাগর আইল্যান্ডকে টাচ করে এই যে হলদিয়ার কাছ ধরে, ঠিক হলদিয়ার কাছ ধরে এইরকমভাবে এগিয়েছে। এই জায়গাটাতে সম্ভবত কাঁথি রয়েছে, ক্যানিং না কাঁথি, এই যে কাঁথি, এদিক থেকে এই রকমভাবে যাচ্ছে, মানে কাঁথি, এগরা ওই দিক দিয়ে হয়ে যাবে, এরকমভাবে যাবে। অর্থাৎ এইভাবে যখন যাচ্ছে রাত, দেখুন এইভাবে ব্যাপারটা আস্তে আস্তে এরকমভাবে, মানে ঠিক সাগর আইল্যান্ডকে ধরে এদিক দিয়ে আস্তে আস্তে এরকমভাবে একটু দেখুন ডান দিক দিয়ে এই বাঁ দিকে আস্তে আস্তে কোনাকুনিভাবে সরে যাচ্ছে। দিয়ে এটা সকালবেলা পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখব মঙ্গলবারে, কিন্তু এটা আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন এলাকার উপর থাকবে, এবং এর ফলে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়া যাবে না, এই যে এলাকার উপরে একটা দমকা হাওয়া বইবে। দেখুন চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরা, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, বিহার, তবে এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোতে একটু ঝোড়ো হাওয়া থাকবে, মানে আমাদের মেদিনীপুর
এবং এই যে জায়গাগুলো সাগরদ্বীপ, আইল্যান্ড, এই যে জায়গাটা হয়েছে দীঘা, কাছাকাছি যেগুলোতে কিন্তু বেশ কিছু ঝোড়ো হাওয়া থাকে, কারণ এটা অতি গভীর নিম্নচাপ ছিল। তো এখানে গভীর নিম্নচাপ আকারে তখন অবস্থান করবে মঙ্গলবার, স্থলভাগে শক্তি একটু ক্ষয় করবে। তো এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, প্রায় 50 কিলোমিটার আশেপাশে ঝাপটা বইবে, মাঝে মাঝে দমকা হাওয়াটা থাকবে। মঙ্গলবার কিন্তু এটা যাবে, এর ফলে আশা করা যাচ্ছে যে এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত আনবে। যদিও দক্ষিণ পশ্চিমে বৃষ্টিপাত দিলেও এদিকেও কিছু বৃষ্টিপাত দিয়ে দেবে, সম্ভাবনা থাকছে। তাই পশ্চিম বর্ধমান, বীরভূম এগুলোতেও থাকবে। তবে যেভাবে আশা করা হয়েছিল ততটা বৃষ্টিপাত কিন্তু পূর্ব দিকে দেয়নি, যদিও এদিকে কিছুটা দিচ্ছে, কিন্তু পূর্ব দিকে অনেকটাই কম দিচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছিলাম আর কি, নিম্নচাপগুলো সবই দক্ষিণ পশ্চিমে দিচ্ছে বৃষ্টিপাত, অর্থাৎ ওই উড়িষ্যাকে বৃষ্টিপাতটা বেশি দিচ্ছে। যতই দেখুন ধীরে ধীরে ওটা উড়িষ্যা হয়ে একদম কোরবা হয়ে চলে যাচ্ছে এই দিকে, এই সাইডে চলে গেল। 29 তারিখে বৃষ্টিগুলো কমে যাবে। চলুন এবারে নতুন করে আবার নিম্নচাপ আসতে পারে, সেটা হচ্ছে যে আগস্ট মাসের 3 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু ওই 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের আশপাশ থেকে বঙ্গোপসাগরে হয়তো একটু ঘূর্ণি তৈরি হতে পারে, যা 7-8-এর মধ্যে এই যখন নিম্নচাপ পরিস্থিতি হবে, যে ঝোড়ো হাওয়া ঢুকছে এইটা থেকে, এই যে নিম্নচাপ হয়ে গেল একটা, এই নিম্নচাপের মতো পরিস্থিতি থাকছে এখানে। এই যে এর জন্য কি হবে না, মোটামুটি দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকের মধ্যে এই নিম্নচাপ যদি হয়, তাহলে এটা যাবে এদিকে, কিন্তু এটার ফলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই মোটামুটি একটা সিস্টেমগুলি সম্পর্কে দেখলাম, এবং এখানে দেখা যাচ্ছে এখনও এটা দেরি আছে, তবে দ্বিতীয় সপ্তাহে দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগে মোটামুটি একটা চান্স রয়েছে, এখনও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। এটা পরে আবার বলা হবে, আপাতত ওটা এখন দেরি আছে, পরিবর্তন তো আবহাওয়াতে হয়ই। তো এখন যে নিম্নচাপটি কাজ করছে, তার ফলে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কেমন থাকবে আমরা দেখাচ্ছি। বৃষ্টিপাত মূলত কিন্তু থাকবে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা, এই এলাকার উপরে সবথেকে বেশি চান্স থাকবে। আর এই দিকগুলোতে থাকবে। আর এই যে পূর্ব দিকগুলো রয়েছে, এখানে ঘূর্ণি থাকলেও অল্প স্বল্প করে বিক্ষিপ্ত হবে, যেটা বলেছিলাম যে পাসিং সাওয়ার মাঝে মাঝে হতে পারে। পাসিং সাওয়ার দেখুন, এই যে পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু হতে চাইছে। জলেশ্বর রয়েছে, এগুলোতে একদম দেখুন 53 মিলিমিটার বৃষ্টিপাত, মানে একদম কিছু অল্প সময়ের মধ্যেই জোরালো বৃষ্টিপাত দিতে হবে। আর তার সঙ্গে লাগোয়া যে আমাদের পশ্চিমবঙ্গের এলাকা রয়েছে, ঝাড়গ্রাম সহ মেদিনীপুরগুলোতে, এগুলোতে কিন্তু থাকবে। সুতরাং রাত থেকে সকালে এগুলোতে বৃষ্টিপাত থাকবে। আর কিছু কিছু মেঘ মাঝে মাঝে তৈরি হয়, এখানে কিছু কিছু সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান বা পূর্ব দিকে এই জায়গাগুলোতে, এবং খুলনা, বরিশাল, ঢাকা এগুলোতেও কিছু কিছু অংশে দিতে পারে। এবারে যেটা রয়েছে চট্টগ্রামের দিকে কিছু কিছু অংশে সন্দ্বীপ, হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, চিটাগং, ফটিকাছড়ি, মাতবেরিয়া, মতিরহাট, সেনবাগ, চাঁদপুর, রায়পুর এগুলোতেও কিছু বৃষ্টিপাত দেবে, কিন্তু এই দিকটার মতো নয়। তাই কিছু বিক্ষিপ্ত স্ক্যাটার রেন থাকবে, যদিও এটা অতি গভীর নিম্নচাপে এগোচ্ছে, দেখুন ধীরে ধীরে এই জায়গাগুলো থাকবে। তাই আমরা পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিছু এলাকা এবং বাঁকুড়া আশেপাশে, তার সঙ্গে যেটা হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর এই এলাকার উপরেই বৃষ্টিপাতটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ভালো করে দেখুন, যেগুলোতে কিন্তু স্ক্যাটার রেনই হবে এই দিকগুলোতে। তাই খুব বিরাট আকারে বৃষ্টিপাত এদিকে হবে নদিয়া ওদিকগুলোতে, এমনটা কিন্তু মোটেই বলা যাচ্ছে না। কিন্তু এর ফলে মেঘ যেহেতু তৈরি হবে, তাই মাঝে মাঝে কিছু বৃষ্টিপাত দেবে। কিন্তু বৃষ্টিপাত, চাষযোগ্য বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত দরকার, সেই বৃষ্টিটা এখনই নিশ্চিত নয় যে পুরোপুরি দিয়েই দেবে, কিন্তু এই দিকগুলো অনেকটা দিতে পারে। এখানে ওই কিছু কিছু বৃষ্টিপাত হয়ে যেটুকু দেওয়া সেটাই দেবে, কিন্তু এটাই কিন্তু মোটামুটি এখন মতো দেখা যাচ্ছে যে যতই নিম্নচাপ শক্তিশালী হোক, আমাদের কিন্তু উড়িষ্যা, এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢালতে সক্ষম হচ্ছে। আর নিম্নচাপটির ফলে এদিকে মেঘ ঘুরে গেলেও এদিকে কিন্তু খুব একটা বৃষ্টি দিচ্ছে না, মেঘগুলো অল্প স্বল্প বৃষ্টিপাত দিয়ে আবার সরে যাচ্ছে। এইভাবেই কিন্তু মঙ্গলবারেও থাকার চান্স কিন্তু রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালের দিকে, তবে এই নিম্নচাপটি দেখুন এখানে, তার জন্য এখানে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে উড়িষ্যা থেকে, যে এখন এই যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, একদম মিলিমিটারে দেখা যাচ্ছে অনেক বৃষ্টিপাত কিন্তু এগুলোতে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলোতে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারছেন যে ভারী, অতি ভারী, প্রবল ভারী বর্ষণের অ্যালার্ট কিন্তু রয়েছে এই জায়গাগুলোতে। 28 তারিখে এটা দেবে। 28 তারিখ সন্ধ্যেবেলার দিক থেকে আমাদের এখানে বৃষ্টিপাত থাকবে না, হয়তো মেঘটা একটু থাকতে পারে। আর রাত্রেবেলা থেকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু হবে, এবং আসাম এবং অরুণাচল প্রদেশের দিকেও তার বৃষ্টিপাত থাকবে। আর এই দিকে তখন বুধবার সকালের দিকে জলীয়বাষ্প থাকার জন্য আমাদের এখানে এক পশলা বৃষ্টিপাত থাকবে, বুধবার কিছু বৃষ্টিপাত হবে, কিন্তু খুব আহামরি নয়। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেবে, নিম্নচাপটি তখন এখানে অবস্থান করবার জন্য এটা হতে পারে। মোটামুটি বুঝতে পারছেন, এবং এর টানে যেটা বললাম যে এক পশলা বৃষ্টিপাত হতে পারে, যে
1-2 বার বৃষ্টিপাত দিত। সুতরাং 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর 30 থেকে 2 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে। হয়তো 1 বার করে বৃষ্টিপাত টুকটাক করে মেঘ করে একবার দুপুরবেলার দিকে এলো, সন্ধ্যাবেলার মধ্যে সেটা থেমে গেল, রাত্রেবেলা কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে টুকটাক চলবে রাত্রেবেলা থেকে। 2 তারিখ হয়ে যাবে, 3 তারিখ থেকে আবার একবার করে বৃষ্টিপাত পাওয়া যাবে। প্রত্যেক দিনই কোথাও না কোথাও বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু বিরাট আকারে আহামরি বৃষ্টিপাত নয়। ওই মাঝে, মাঝে বৃষ্টিপাত আসবে আরকি। কিছু সময় বৃষ্টিপাত হলো, একই জেলাতে অনেক তারতম্য থাকবে। দেখা যাবে 40%, 50% জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। এইভাবে ব্যাপারটা থাকছে আরকি। 6 তারিখ থেকে পরিবর্তন হতে শুরু করবে, যা 7-8 এর মধ্যে নিম্নচাপ আকারে এলে আবার নতুন করে বৃষ্টিপাতের এই সম্ভাবনাগুলি থাকবে যে আগস্ট মাসেও কিন্তু ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে। কারণ নিম্নচাপ হতে পারে বঙ্গোপসাগরে, যা পশ্চিমবঙ্গকে উপকূলবর্তী জেলাসহ এগুলোতেও প্রভাবিত দিতে। এখন এই যে জায়গাগুলো রয়েছে, এখানে বৃষ্টিপাত হবে কি হবে না, বা রাজশাহী বা এগুলোতে ময়মনসিংহ, সিলেট, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলোতে কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত এই মুহূর্তে নেই। মোটামুটি একটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তাই চাষযোগ্য যে বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোতে, এটা কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে। কারণ সব নিম্নচাপেরই সব দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পশ্চিমে বৃষ্টিপাত ঢালছে। ধন্যবাদ।